500 জনের অধিক আমাদের ব্যাংক কর্মকর্তা ভাই বোনদেরকে চাকরি থেকে তারা বের করে দিয়েছেন আপনাদের এই অশোভনীয় আচরণের জন্য। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম ইনশাআল্লাহ কবদ্ধ থাকবো। আজকে আমরা বলতে চাই, বঙ্গেরা যদি চট্টলাবাসীর উপরে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদেরকে অনতিবিলম্বে পূর্ণবহাল না করে এই চট্টলার মাটি থেকে বঙ্গ বিরোধী আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল চাকরির জন্য। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, জনতার আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা পতিত শেখ হাসিনা সরকারকে বিচারিত করেছি। আমরা আন্দোলন করেছিলাম আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যারা চাকরি পায় নাই তাদের চাকরির জন্য। আজকে উল্টো এখানে চাকরিচ্যুত যারা, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। ইসলামী ব্যাংকের সহ প্রায় 8টি ব্যাংকের 15,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একটি গোষ্ঠী, একটি মহল আজকে ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে এবং সোশ্যাল ব্যাংকে দখল করে নিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে দখল করে নিয়েছে। আমরা এই যারা একটি গোষ্ঠী এইসব ব্যাংক দখল করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি। আজকে একটি গোষ্ঠী, একটি চক্র আমাদের এই চট্টগ্রাম বিদ্বেষী যারা, তারা আজকে এই চট্টগ্রামের ছাত্র মেয়েদেরকে, আজকে ছেলে মেয়েদেরকে তারা চাকরিচ্যুত করছে। বন্ধুরা আমার, আমরা কোন অবস্থাতে এটা মেনে নেব না। এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে যারা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে বসে আছেন, আপনারা ইসলামের কথা বলেন, কিন্তু আজকে যারা আমার ভাইরা, যারা মাস শেষ হয়েছে বেতন তুলবে, তাদের অ্যাকাউন্ট লক করে দিয়ে তাদের বেতন তোলার সুযোগটুকু দিচ্ছেন না। ইসলামের কোথায় মানবিকতা অমানবিকতার কথা বলা নাই। আপনারা ইসলামের কথা বলে ইসলামের বিরুদ্ধে কাজ করেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি অনতিবিলম্বে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে সরে না আসেন, তাহলে বৃহত্তর চট্টলায় তীব্র গণ আন্দোলন করে তোলা হবে। আমরা তাদেরকে বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। হিসাবের পা দেখছেন মনে করছেন, এই 2 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে না। সামনে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, তখন কিন্তু আপনারা থাকতে পারবেন না। আজকে যারা ব্যাংকে দখল করে অনেক কিছু হয়ে গেছে মনে করছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামীকাল করে নির্বাচিত সরকার যখন আসবে, তখন আপনাদেরকে একজনকে ব্যাংকে থাকতে দেওয়া হবে না। আমরা এই বাংলাদেশে কোনো বৈষম্য চাই না। আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সকল আন্দোলনে, সকল কর্মসূচিতে একত্রতা ঘোষণা করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আগামীতে যদি কালকে একদিন খোলা আছে, ওই একদিনের মধ্যে যদি আমাদের চট্টলার ভাইদেরকে যদি চাকরিতে পুনর্বহাল না করে, তাহলে আমরা ইসলামী ব্যাংকের মতিঝিল অফিস ঘেরাও করবো ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।